হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই জয়েন করেছে দেখতে পাচ্ছি। ওকে, আমরা মনে হয় আস্তে আস্তে শুরু করি। সো এটা যেহেতু হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন, তাহলে ওয়ান বাই ওয়ান হচ্ছে তোমরা কোশ্চেন অ্যান্সারটা কোশ্চেন করা শুরু করো আর কি। ঠিক আছে, সো আমি ওয়ান বাই ওয়ান অ্যান্সার দিব। সো তার আগে হচ্ছে আহ এর আগের সপ্তাহে হচ্ছে আমার একটা কমন সেশন ছিল জ্যাঙ্গো রিলেটেড। সো এখানে যারা জয়েন করেছো আর তাছাড়া হচ্ছে আমার টিমে যারা আছে তারা তো আমাকে চিনো। সো আমি হচ্ছে রাজেশ সাহা, স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন ব্রেন স্টেশন 23। সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে বা আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো কেউ। বিবেচনা আছে। ওকে, ফাইন। ওকে, তাহলে আহ, তোমরা তাহলে ওয়ান বাই ওয়ান কোশ্চেন, কার কি কোশ্চেন্স আছে সেটা তাহলে আহ, শুরু করো একজন করে। কারো কোনো কোশ্চেন নেই? আমাকে একটা কোশ্চেনের একটা লিস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু তারা কোনো কোশ্চেনের লিস্ট দেয় নাই। সো ওইটা থাকলে হয়তো বা ওইটা দিয়ে আমি শুরু করতাম। আদারওয়াইজ তোমরা হচ্ছে যে তোমাদের সাইড থেকে কোশ্চেন গুলা করো। ঠিক আছে। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন নেই?
যদি না থাকে তোমরা যে প্রজেক্টে যারা কাজ করতেছো, যে টপিক নিয়ে, সেইখানে যদি কোনো ব্লকিং থাকে বা কোনো কনফিউশন থাকে, কোনো কুয়েরি থাকে, তো সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি। অথবা কি কি ধরনের হচ্ছে প্রজেক্টে কাজ করতেছো, কি ধরনের চ্যালেঞ্জ সেখানে তোমরা সলভ করতে চাচ্ছ, সেটা নিয়েও আমরা ডিসকাশন করতে পারি। ওকে, সো নট অনলি যে হচ্ছে শুধু পাইথন জ্যাঙ্গো নিয়ে হইতে হবে, যে কোনো ধরনের হইতে পারে। সো আমরাও সেখান থেকে কিছু হয়তো বা লার্নও করতে পারি, তাই না? তো যে কোনো একজন শুরু করো। ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, আমাদের প্রজেক্টের হচ্ছে মেইন একটা ফাংশন হচ্ছে মেডিকেল রিপোর্ট থেকে হচ্ছে ডাটা এক্সট্রাক্ট করা। হুম হুম। ওই জন্য মেডিকেল হচ্ছে আমরা রিপোর্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করবা? জি ডাটা এক্সট্রাক্ট করা। তো ওকে, ওইটার জন্য রিপোর্টটা আমরা কি ইমেজ হিসেবে নিবা নাকি? জি আমরা হচ্ছে ইমেজ হিসেবে নিয়ে চিন্তা করতেছি কি। ওকে। তো ওইটার জন্য আমরা হচ্ছে ওসিআর মডেল হচ্ছে রেডি করতেছি। তো হুম ওসিআর মডেল থেকে তো ভাই আমরা হচ্ছে ডাটাটা পাবো, বাট আমাদের হুম হচ্ছে স্ট্রাকচার ডাটা লাগবে ডাটাবেস সেভ হুম করার জন্য। তো কোন হুম। ধরনের ডাটাবেস ব্যবহার করলে হচ্ছে ভালো হবে জিনিসটা? ওকে, সো ডেটাটা স্টোর করার জন্য, তাই তো? জি ভাই। আচ্ছা, সো এখানে মেইনলি দেখার বিষয় হচ্ছে যে তুমি যে স্ট্রাকচার করবা, তোমার ডেটার স্ট্রাকচারটা কি সেম থাকবে কিনা। হ্যাঁ, এরকমও হইতে পারে যে ধরো তুমি বিভিন্ন ধরনের ইমেজ থেকে বিভিন্ন ধরনের টাইপের ডেটা পাচ্ছ। মানে আমি বলতে চাচ্ছি যে ধরো তোমার কি কি বলবো, টেবিলের ধরো কলাম গুলাই কি ফাইনাল থাকবে কিনা। হ্যাঁ, যদি এরকম হয়, ধরো প্রথমে তুমি কয়েকটা 10টা প্রেসক্রিপশন থেকে বা সামথিং রিপোর্ট থেকে দেখলা যে তোমার কমন বা হচ্ছে সবগুলাকে মিলায় ঝিলায় হচ্ছে ধরো 50টা ফিল্ড তুমি ডিফাইন করলা, কিন্তু ইন ফিউচারে দেখা গেল আরো 10-12টা ফিল্ড বাড়তেছে। ঠিক আছে, সো এটাকে যেটা বলা হয় যে যেই ডেটার হচ্ছে স্ট্রাকচারড না, হ্যাঁ, বা যেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড না, সেই ক্ষেত্রে হচ্ছে নো এসকিউএল ডেটাবেসে যাওয়াটাই হচ্ছে বেটার হবে আর কি, রাদার দেন হচ্ছে এসকিউএল টাইপের ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস গুলা। ঠিক আছে, সো আমি প্রেফার করব বা সাজেশন দিব হচ্ছে যে কোনো নো এসকিউএল ডেটাবেসে যাওয়ার জন্য। সেখানে হইতে পারে ধরো মঙ্গো ইউজ করতে পারো। হ্যাঁ, মঙ্গোই হচ্ছে ওয়াইডলি ইউজ হয় এটা, খুবই হচ্ছে মানে তেমন কস্ট ইফেক্টিভ, মানে খুবই কস্ট ইফেক্টিভ। সো তেমন ইয়েও হবে না। যদি সার্ভারলেসে কিছু কাজ করে থাকো তাহলে হয়তো বা এডব্লিউএস এ ডাইনামোডিবি ইউজ করতে পারো। হুম, সেটাই আর কি। আর যদি মনে হয় যে তোমরা এমন একটা শেপে নিয়ে আসতে পারবে ডেটাকে, যে প্রত্যেকটার হচ্ছে যে ডেটাগুলো তোমরা স্টোর করতে যাচ্ছ মোরলেস হচ্ছে তোমাদের ডিফাইন্ড ফিল্ড গুলোর ভিতরেই থাকবে, তাহলে রিলেশনাল ডাটাবেস ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে পোস্টগ্রেস। আচ্ছা ভাই, আমরা হচ্ছে কি এমএল মডেল ইউজ করতে পারি, যে ডাটা এক্সট্রাক্ট করার পর হচ্ছে মডেলে দিলাম, সেখান থেকে সে হচ্ছে ডাটাটা হচ্ছে স্ট্রাকচার হয়তো আমাদের রিটার্ন করবে, ট্রেন করে মডেলটা। আচ্ছা, তোমার প্রথম কোশ্চেনটা কি ছিল? ডেটাবেস চুজ করাই তো ছিল নাকি? হ্যাঁ জি ভাই, ডেটাবেস চুজ করেছিল, তারপর হচ্ছে আমরা যদি হচ্ছে স্ট্রাকচার ডাটাবেস যদি চুজ করি, তাহলে ভাই আমরা হচ্ছে কি এমন এমএল মডেল তৈরি করতে পারি যেটা হচ্ছে ভাই আমাদের এক্সট্রাক্ট করা ডাটাটা নেবে, ওসিআর যেটা হুম করছি আমরা, তারপর হুম। সেখান থেকে হচ্ছে স্ট্রাকচার ওয়েতে ডাটা হচ্ছে রিটার্ন করবে, যেটা আমরা ডাটাবেস সেভ করতে পারবো। স্ট্রাকচারড ওয়েতে এমএল মডেল হচ্ছে তোমাদেরকে রিটার্ন করবে। হ্যাঁ, করা যাবে। সো তোমরা হচ্ছে স্ক্র্যাচ থেকে না করে ওপেন সোর্স কিছু মডেল দেখতে পারো। আহ, তাছাড়া হচ্ছে আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে যে ধরো এমএল মডেল থেকে তুমি যে ডেটাটা পাচ্ছ, তারপরেই হচ্ছে আরেকটা মানে স্টেপ রাখো যেখানে হচ্ছে মানে ডেটাটাকে হচ্ছে তুমি স্ট্রাকচার করতেছো। ঠিক আছে, এমএল মডেল তো অবশ্যই একটা পরিমাণ মানে একটা কিছু ডিফাইন্ড ফিল্ড থেকে মানে ডিফাইন্ড ফিল্ডের ডেটা দিবে তোমাকে, তারপরে তোমার ইউজেস অনুসারে হচ্ছে তুমি ডেটাটাকে আরো রিফাইন করলা। ঠিক আছে, সো মডেলটা হচ্ছে ধরো এমএল যে মডেলটা তোমরা প্রিপেয়ার করবা বা ওপেন সোর্স থেকে কোনো মডেল দেখো সুইটেবল কোনটা ইউজ করা যায়, স্ক্র্যাচ থেকে করাটা খুবই লেন্দি হয়ে যাবে যেহেতু এখানে টাইম একটা ইস্যু। সো এরকম একটা ওপেন সোর্স মডেল মানে চুজ করো, যেখানে তোমরা হয়তো বা টুকটাক হচ্ছে একটু রিফাইনিং টিফাইনিং করে নিলা তোমাদের মন মতো। সেইখান থেকে হচ্ছে ডেটাটাকে নিবা এমএল থেকে, এবং তারপরে হচ্ছে তোমাদের নিজের মতো করে হচ্ছে ডাটাটাকে স্ট্রাকচার করো, দেন স্টোর করো। বা আরো বিজনেস লজিক থাকতে পারে মাঝখানে। ঠিক আছে, সো দুইটাকে হচ্ছে সেপারেটেড রাখো আর কি, এটা আমার সাজেশন থাকবে। আচ্ছা ঠিক আছে।
ওকে, ফাইন, থ্যাংক ইউ। তোমার মেন্টর কে? আহাদ ভাই। আহাদ। ওকে, ওকে। দেন নেক্সট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, জি বলো। আমার প্রশ্ন ডাটাবেজ নিয়ে, মানে আমরা হচ্ছে যে প্রজেক্টে কাজ করতেছি সেটা হচ্ছে জ্যাঙ্গো তো ডিফল্ট ভাবে মানে এসকিউএলআইট দেওয়া থাকে, তো আমাদের কি এটা ইউজ করলে হবে নাকি পোস্টগ্রেস ইউজ না করা না লাগবে? না 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 না, সো এসকিউএলআইটটা শুধুমাত্র হচ্ছে লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট। এটা মোস্টলি ইউজ হয় হচ্ছে মোবাইলের, ধরো মোবাইল অ্যাপে হচ্ছে, যদিও অনেক সময় স্টেট ম্যানেজমেন্ট এসেট্রা ছোটখাটো কাজ করার জন্য এসকিউএলআইট ইউজ করা হয়, ঠিক আছে। সো ওইটা জাস্ট ডিফল্ট জ্যাঙ্গো দিয়ে দিছে আর কি, যাতে মানে স্টার্ট করার সময় কোনো এরর টেরর না হয় বা স্টার্ট করা যায় স্মুথলি। সো অবশ্যই হচ্ছে যে কোনো রিলেশনাল ডাটাবেস দিয়েই শুরু করা উচিত, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে ধরো রিলেশনাল হলে রিলেশনাল, যদি নোএসকিউএল হয় নোএসকিউএল। সো রিলেশনালের জন্য ধরো তোমরা মাইস্কিউএল ইউজ করতে পারো বা প্রোসেস ইউজ করতে পারো। এখন ওয়াইডলি হচ্ছে মাইস্কিউএল বা মারিয়া থেকে হচ্ছে সব প্রজেক্টে আমরা মোস্টলি রিলেশনাল ডেটাবেস হইলে পোস্টগ্রেসটা ইউজ করে থাকি। সো তেমন কোনো মানে মাইস্কিউএল মানে এর মধ্যে মানে যদিও মানে মানে সিনটেক্সচুয়ালি হচ্ছে তেমন ডিফারেন্স নাই, ছোটখাটো মানে কিছু কিছু আরো ধরো অ্যাডভান্স কুইরি করা যায়। সো হ্যাঁ, সো তোমরা হচ্ছে অবশ্যই মানে রিলেশনাল হইলে পোস্টগ্রেস অথবা মাইস্কিউএল ইউজ করতে পারো, আর নন রিলেশনাল হলে নোএসকিউএল হইলে যেটাই চুজ করবো আর কি। তবে আচ্ছা মানে আমরা হচ্ছে হুম, হ্যাঁ হ্যাঁ, মানে কি বলে এসকিউএলআইটে না অবশ্যই। এসকিউএলআইট কিন্তু অনেক আচ্ছা কুইরি আমরা হচ্ছে সাপোর্টও করে না। আচ্ছা আমরা মানে এমনি প্রজেক্টে রিলেশনালি ইউজ করব, কিন্তু এখন তো প্রজেক্টের কাজ কিছুটা আগায় নিচ্ছে হচ্ছে এসকিউএলআইট দিয়ে, তো পরে এটা চেঞ্জ করা যাবে না সহজে, মানে হ্যাঁ নাকি? হ্যাঁ, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে। ডেটাবেসে তুমি কনফিগারেশন চেঞ্জ করলে করা যাবে, কিন্তু যেটা বললাম আর কি, ধরো তুমি এমন একটা কুইরি করতেছো, দেখবা যে ওইটা এরর খাচ্ছে এসকিউএলআইটে, কারণ ওই কুইরি হচ্ছে সাপোর্ট করে না, ঠিক আছে। সো আচ্ছা এই আচ্ছা ধরনের ঝামেলায় যাতে না পড়ো, so প্রথম থেকেই হচ্ছে বা এরকম ধরো যদিও এসকিউএলআইটে সাপোর্ট করে পোস্টগ্রেস বা মাইস্কুলে সাপোর্ট করে না এমন কোয়েরি আছে কিনা আমি শিওর না। যদি হয়ে থাকে আর কি, মনে হয় না হবে, so তাহলে হচ্ছে সমস্যা আর কি, ঠিক আছে, যদিও এটা হওয়ার পসিবিলিটি খুব কম। তো এটা ইউজ করে আচ্ছা নিলা তোমাদের লোকালে, তো প্রসেস সেটআপ করে তো তেমন আহামরি ব্যাপার না। আচ্ছা, এটাই ভাই, থ্যাংক ইউ। ওকে। দেন নেক্সট কে কোশ্চেন করতে চাও? কোশ্চেন না, আমরা এখানে ডিসকাশনও করতে পারি, যেটা বললাম আর কি, ঠিক আছে। তো তোমাদের প্রজেক্ট নিয়েও ডিসকাশন করো, বা যারা যারা আছো তাদের নিজস্ব প্রজেক্ট নিয়ে, বা প্রজেক্টে কি ধরনের তোমরা টপিক গুলোকে চুজ করছো, সেখানে কি ধরনের চ্যালেঞ্জ গুলা আছে সেগুলো আমরা ডিসকাস করি। কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে কেউ একজন করেছিল, সেটা হচ্ছে
What is the best way to use MongoDB with Django? সো বেস্ট ওয়ে ইন সেন্স হচ্ছে জ্যাঙ্গোতে তো ওয়ারেম আছেই, সো জ্যাঙ্গোর সাথে মঙ্গোর বেশ কয়েকটা হচ্ছে প্যাকেজ আছে, সেটাকে ইউজ করতে পারো তোমরা। একটা আছে হচ্ছে জ্যাঙ্গোর সাথে না মিল রেখে হচ্ছে জঙ্গো একটা ইঞ্জিন আছে, সো সেটা ইউজ করতে পারো। দেন হচ্ছে আহ মঙ্গো ইঞ্জিন নামেও একটা ইঞ্জিন আছে, যেটা একদম পাইথনেরই মেবি ওটা, সো সেটা ইউজ করতে পারো। পাইমঙ্গো আছে, পাইমঙ্গোটাও ভালো। সো জঙ্গোটা হতে হচ্ছে যে তোমার কি বলে ওয়ারএম সাপোর্টটা মনে হয় জ্যাঙ্গোর ভালোভাবে দিয়ে থাকে। ঠিক আছে, সো ওর কোশ্চেন মুভি ছিল একটা ক্লায়েন্ট ইউজ করে জ্যাঙ্গো মঙ্গোডিবি ব্যাকএন্ড, এইটাতে মনে হয় কিছু লিমিটেশন আছে, সো লিমিটেশন থাকলে ওইটাকে ওভারকাম করার জন্য অন্যগুলা ইউজ করে দেখা যেতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা একজন হ্যান্ড রেজ করেছিল, কে ছিল? হ্যাঁ ভাই, আমি ছিলাম। ওটা আমি ইয়াতেও কমেন্ট সেকশনেও একটা কোয়েশ্চেন করছি। হ্যাঁ থার্ড হ্যাঁ কোয়েশ্চেনটা আমার। বলো। আচ্ছা, আমি একটু দেখছিলাম যে আমরা যদি প্রজেক্টের এখন তো মানে ইনিশিয়াল স্টেজে আছে, তো এখনো কি আমাদের কি প্রজেক্টের কি মানে মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করার কোনো প্রয়োজন আছে? আমরা চাচ্ছিলাম যে বেসিকলি মনোলিথিক ওয়েতে কাজটা আগায় নিয়ে যেতে। দেন যদি কোনো ফিচার্স আমাদের দেখি যে লোড টেস্টিং এ দেখি যদি মাইক্রো সার্ভিস দরকার হয়, আমরা তখন কি এটাকে পার্সিয়াল ভাবে কি ওই ফিচারটাকে কি মাইক্রো সার্ভিসে কনভার্ট করতে পারবো? মানে আমার কোশ্চেন ছিল সেটা, আচ্ছা মানে যেটা যেটা দরকার লাগবে সেই জিনিসগুলো এখন মাইক্রো সার্ভিসে কনভার্ট করতে চাচ্ছি। কারণ মাইক্রো হুম সার্ভিসে আবার এখানে একটা ভ্যাস্ট ব্যাপার স্যাপার থাকে, যেটা হচ্ছে গিয়ে ডাটাবেজের ইস্যু। হুম হুম। ডাটা আচ্ছা বেস তোমাদের অনেকগুলো লাগে। প্রথমত প্রজেক্টের টপিকটা কি? আমাদের হচ্ছে যে D2D প্ল্যাটফর্ম, বেসিক্যালি ই কমার্স প্ল্যাটফর্ম, বাট এখানে আমরা অনেক কিছু আরো এক্সটার্নাল কিছু জিনিস অ্যাড করার ট্রাই করতেছি। ওকে ফাইন। মানে রুট আচ্ছা রুট লেভেল থেকেই হচ্ছে যে বেসিক্যালি মার্কেটিং পলিসির জন্য একটা বেসিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো মাইক্রো সার্ভিসে প্রথম থেকে করে নেয়াটা হচ্ছে বেটার, যদি হচ্ছে যে প্রজেক্টটাকে ওইভাবে তোমরা রান করাতে চাও। এখন যদি তোমার যে কোশ্চেনটা ছিল যে প্রথমে তুমি মনোলিথিকে করবা দেন হচ্ছে মাইক্রো সার্ভিসে সেটাকে কনভার্ট করবা, মনোলিথিক করার পর কিন্তু দেখবে যে তুমি মনে ধরো জ্যাঙ্গো, তোমরা কোনটা ইউজ করতেছো আমি জানি না, তো যেটাই ইউজ ফার্স্ট স্টেপে ফার্স্ট এপে ইউজ করতেছো, ওকে। সো ফার্স্ট এপে তাহলে তোমরা কিভাবে হচ্ছে স্ট্রাকচার করবা? ধরো এমন যদি হয় যে ধরো তোমরা তোমার তো ই কমার্স বললা না প্রজেক্ট? হ্যাঁ, বেসিক্যালি ই কমার্স একটা বলতে হয়, মানে এসকালেশনটা হচ্ছে ই আচ্ছা কমার্সেরই সো ধর বেসিক্যালি। আচ্ছা সো ধরো তোমার ই কমার্স প্রজেক্টে একটা মডিউল তৈরি করলা হচ্ছে প্রোডাক্টের, হ্যাঁ, দেন আরেকটা মডিউল তৈরি করলা অর্ডার রিলেটেড। এখন যদি এমন হয় যে ধরো অর্ডার আর প্রোডাক্টের মধ্যে তোমরা ইন্টারনালি একটা কাপলিং সৃষ্টি করে রাখছো ওই প্রজেক্টে, ঠিক আছে, সো তখন মাইক্রো সার্ভিস করতে গিয়ে তুমি ডিকাপল করতে গেলে তো হচ্ছে তোমার প্রত্যেকটা ইউজেসকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো তোমরা যদি হচ্ছে যে মনোলিথিকটাকেই হচ্ছে ওইভাবে প্ল্যান করে করতে পারো যে প্রত্যেকটার মাইক্রো সার্ভিস তুমি যেই যেই পোর্শনটুকু করতে চাচ্ছ প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতেছে। এখানে আরেকটা জিনিস আছে, এখানে ডেটাবেসটাও তো একটা ফ্যাক্ট, হ্যাঁ। সো ডেটাবেজেও তো মাইক্রো সার্ভিসের কনসেপ্ট অনুসারে তো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ডেটাবেস থাকা উচিত। ঠিক আছে, তোমার তো এখানে ডেটাবেসটাও একটার ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, সো ধরো অর্ডারের মধ্যে তোমার প্রোডাক্টের রিলেশন চলে আসবে অর্ডার প্রোডাক্টের সাথে, তাই না? সেই রিলেশন গুলো তুমি পরে কিভাবে ছোটাবা? সো যদি এমন হয় যে এখন প্রজেক্ট পারপাসে হচ্ছে টাইম ফর আ টাইম বিং হচ্ছে করতে চাও, তাহলে মনোলিথিক ইজ ওকে, হ্যাঁ, কারণ মাইক্রো সার্ভিস করে সেটাকে কন্টিনিউ না করতে পারলে দেন কিন্তু আরেকটা ডিজাস্টার টাইপের হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের মাইক্রো সার্ভিস কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আহ, সেটাই আই থিংক আমি বলবো ওকে ফর নাও। আচ্ছা, তাহলে একটা আমার সাজেশন ছিল, তাহলে আমরা যেটা মনোলিথিকটাই করতে চাচ্ছিলাম, তাহলে ওইটা কি আসলে ওইটাই কন্টিনিউ ইমপ্লিমেন্ট করো। করা? আচ্ছা আচ্ছা, তার হুম, মাইক্রো সার্ভিসে টুকটাক যে যতটুকু নলেজ থাকা উচিত, মানে আমরা এটাকে কিভাবে করে যদি মাইক্রো মানে সার্ভিসে চেষ্টা করো যে কনভার্ট। মনোলিথিকের মধ্যেই হচ্ছে যে যাতে এত কাপলিং না থাকে আর কি, হ্যাঁ, ডিপেন্ডেন্সি যাতে কম থাকে, কিন্তু মনোলিথিকে তুমি চাইলেও হচ্ছে সব কাপলিং ছড়াতে পারবে না। ঠিক আছে, জি, কিন্তু কারণ তাও এখানে হচ্ছে যে অনেকগুলো বিশাল। যতটুকু, হ্যাঁ, যতটুকু মানে ডিপেন্ডেন্সি লুজলি কাপল করে করা যায় আর কি। হুম, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তোমার মেন্টর কে? আর হচ্ছে সানি ভাই। সানি, ওকে ফাইন। ওকে দেন নেক্সট।
ওকে, আরেকজনের একটা কোশ্চেন ছিল, if the user has different roles, like user can be both buyer and seller, then how would we design the ERD? ওকে, সো এখানে মেইনলি কোশ্চেনটা হচ্ছে যে ডিফারেন্ট রোল থাকবে একটা ইউজারের। ওকে, সো ইআরডি তে তাহলে যেটা এখানে কয়েকভাবে করা যেতে পারে। একটা হতে পারে যে ধরো তুমি দুই ধরনের, এটা ইউজ কেসের উপরে হয়তো বা ডিপেন্ড করবে। কোশ্চেনটা করেছে হচ্ছে আহ মেহরোজ হোসেন তাসিনা। ওকে, আচ্ছা, সো যেটা বলতেছিলাম, উম একটা সহজ একদম যেটা হয়ে থাকে যে ধরো তোমার একটা ইউজার মডেল থাকবে বা এন্টিটি থাকবে, যার মধ্যে হচ্ছে যে ধরো তুমি রোলস নামে কিছু রাখতে পারো, বা রোল হচ্ছে আরেকটা স্কিমা হইতে পারে যে ইউজারের কি কি রোল থাকবে, সেখানে প্রত্যেক ইউজার ওয়াইজ রোল গুলা হচ্ছে এন্ট্রি হবে। ঠিক আছে, অথবা ইউজারের মধ্যেই হচ্ছে যে তোমার রোল একটা অ্যারে টাইপের রাখতে পারো। প্রোসকেস ইউজ করলে তো অ্যারে সেখানে সাপোর্টই করে। আর যদি ওইটা না করতে চাও, তাহলে ওয়ান টু মেনি একটা রিলেশন করে ইউজার রোল টাইপের একটা টেবিল জেনারেট করতে পারো, যেখানে হচ্ছে ইউজার এবং রোলের সাথে একটা রিলেশনাল ডেটা থাকবে আর কি। ঠিক আছে, আর যদি নো এসকিউএল করে থাকো, তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো ইউজারের মধ্যেই হচ্ছে রোলস একটা অ্যারে থাকবে, যেখানে হচ্ছে কি কি রোলস তার জন্য অ্যাপ্লিকেবল সেটার একটা ডেটা থাকবে। হুম, ওকে, দেন নেক্সট কারো কোনো কোশ্চেন্স? কোশ্চেন নাই আর কারো কোনো? কোশ্চেন না থাকলে আমরা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করি। সো তোমরা যে যে প্রজেক্টে কাজ করতেছো, ওই প্রজেক্ট থিমটা সম্পর্কে অ্যাটলিস্ট হচ্ছে একটু ডেসক্রাইব করো, যে কি ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতেছো, সো কি ধরনের প্রবলেম গুলো আসলে সলভ করার জন্য ওই প্রজেক্টটাকে তোমরা সিলেক্ট করেছো আর কি। সেটাও তাহলে অন্যরা হচ্ছে ইন্সপায়ার্ড হবে হয়তো। আরেকটা question ছিল project নিয়ে। হুম হুম, বলো। হ্যাঁ, তো আমার কোশ্চেনটা ছিল যে বেসিক হচ্ছে যে আমরা তো আমরা ফার্স্ট এ নিয়ে কাজ করতেছি, যেহেতু প্রজেক্ট যেটা ছিল কিছুক্ষণ আগে বললাম, বেসিক্যালি আমাদের হচ্ছে ই-কমার্স, বাট এটার সাথে প্রপার ই-কমার্স না, বাট ডি2ডি প্ল্যাটফর্ম আমরা এটা বানানোর ট্রাই করতেছি। সো এখানে আরো হুম অনেক কিছু ফিচার আমরা করার ট্রাই করতেছি। সো হুম এখানে আমরা যখন ফার্স্ট এপিআই দিয়ে কাজ করতেছি, বেসিক্যালি যখন আমরা জ্যাঙ্গো দিয়ে কাজ করতাম, তখন তো আমরা জ্যাঙ্গোতে যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করতাম, দেন অ্যাপ ক্রিয়েট করতাম, ডিফল্ট ভাবে হচ্ছে যে আমাকে একটা স্ট্রাকচার ফাইল অথবা প্রজেক্ট ডাইরেক্টরি ক্রিয়েট করে দেওয়া হতো। হুম হুম সো উইথ কমান্ডের মাধ্যমে। সো ফার্স্ট হুম এপিআই তে তো সেই সুযোগটা নাই। তো আমরা হুম বেসিক্যালি কোন ফরম্যাটটা ফলো করলে ফার্স্ট এপিআই এর জন্য সবচেয়ে বেস্ট হবে, যদি আমরা করতে চাই। কারণ এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে অনেকগুলা মডেল লাগতেছে, অথেন্টিকেশন অনেকগুলো ব্যাপার লাগতেছে, রাউট লাগতেছে অনেকগুলা। হুম। তো ওই জিনিসগুলোকে কিভাবে করে ফরম্যাটিং করলে বেস্ট প্র্যাকটিস হবে, অথবা একটা প্রফেশনাল মানে আচ্ছা একটা ডিরেক্টরি বানাতে পারবো, সেই জিনিসটা একটা টার্গেট হয়। আচ্ছা, এইটা আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, সো যেহেতু তোমরা ফার্স্ট এপিআই তে গেছো, সো ফার্স্ট এপিআই হচ্ছে ওইটা, ফার্স্ট এপিআই মানুষ তখন ওই যায় যখন হচ্ছে তারা একটু ফ্লেক্সিবলি কাজ করতে চায়। সো জ্যাঙ্গো হচ্ছে একটা মানে একটা বাঁধা ধরা একটা স্ট্রাকচার দিয়ে দিছে যে তোমাকে হচ্ছে এই স্ট্রাকচারে কাজ করতে হবে। সো যেটা মানে সুবিধা অসুবিধা দুই দিক দিয়েই থাকে। ঠিক আছে, যে অনেকে হয়তো বা চায় যে না আমি আমার স্ট্রাকচার গুলোকে একটু অন্যভাবে সাজাবো। সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা কিছু এরকম হয়তো বা ওপেন সোর্স স্ট্রাকচার দেখতে পারো, যেখান থেকে তোমরা ইন্সপায়ার্ড হয়ে বা যেগুলা হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে আহ আহ, মানে কি বলবো,
মেইনটেনেবল এবং হচ্ছে ইজিলি স্কেল করার মতো বা স্ট্রাকচার্ড কোড করা যাবে, so সেই ধরনের একটা স্ট্রাকচার প্রিপেয়ার করা। হ্যাঁ, আর অথবা চাইলে যেটা করতে পারো যে জ্যাঙ্গোর মতো করেই হচ্ছে যে তোমরা জ্যাঙ্গোর যে ফোল্ডার স্ট্রাকচারটা সেভাবে করে হচ্ছে ফার্স্ট এপিটাও হচ্ছে প্রিপেয়ার করতে পারো। So এইখানে আসলে মানে কি বলবো, ওয়েল স্ট্যান্ডার্ড বলতে তেমন টার্মটা আসলে খাটে না এখানে, ঠিক আছে? তার মানে আমরা আমাদের মানে কাজের সুবিধার জন্য যেভাবে করে পারবো সেভাবে করে যেভাবে, করলে বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, so মানে তো ওরকম তোমরা কোনো যেভাবে করে স্ট্রাকচার নাই। করতেছো সেটা হুম, আহ আচ্ছা। তেমন কোনো ওয়েল স্ট্রাকচার ওয়েল স্ট্রাকচার আসলে কিভাবে মানে ধরো নর্মালি ইউজার মানে সবাই যেটা করে, হ্যাঁ, তো ধরো ফার্স্ট এপিআই তুমি হচ্ছে যে মেইন একটা ফাইল থাকে, সো সেই ফাইলের বরাবরই হচ্ছে তুমি যে অ্যাপ থাকবে অনেক অনেক ভাবে করে, যে ধরো অ্যাপ প্রথমে একটা অ্যাপস নামে হচ্ছে একটা নেয়, যেখানে হচ্ছে প্রত্যেকটা জ্যাঙ্গোর যেটা হচ্ছে অ্যাপ নামে ক্রিয়েট করে ওইখানেও হচ্ছে অ্যাপস নামে একটা থাকে, যেখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাপ হচ্ছে আলাদা আলাদা করে মেইন থেকে হচ্ছে প্রত্যেকটা অ্যাপের হচ্ছে রাউটের ফাইল গুলাকে, প্রত্যেকটা অ্যাপে হচ্ছে আলাদা আলাদা রাউট থাকে। এখন মেইন থেকে হচ্ছে প্রত্যেকটা রাউটকে মেনটেন করা হয়, মেইনের একটা রাউট থাকে, তো সেখান থেকে হচ্ছে প্রত্যেক অ্যাপের রাউটকে আলাদা আলাদা ভাবে কি বলবো রাউট করে দেওয়া হয়, ঠিক আছে? সো প্রত্যেকটা অ্যাপের ভিতরে হচ্ছে যে আবার আলাদা করে ডিপেন্ডেন্সি ফাইল রাখা যায়, প্রত্যেকটা অ্যাপে হচ্ছে সার্ভিস ক্লাস রাখা যায়, প্রত্যেকটা রাউট হচ্ছে যে যে কন্ট্রোলার গুলা ইউজ করবে সেই কন্ট্রোলারের জন্য আরেকটা ডিরেক্টরি রাখা যায়, ঠিক আছে? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে করা যায় যে ধরো অ্যাপস নামে না রেখে হচ্ছে যে তোমার রাউটটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপের রুট যে মেইনটা থাকে মেইন থেকে রাউট গুলো মেনটেন হবে, আর হচ্ছে তোমার কন্ট্রোলার গুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে? যে ধরো তোমার যতগুলা কন্ট্রোলার আছে ওইটার জন্য আলাদা একটা ডিরেক্টরি, সেখানে সব ধরনের কন্ট্রোলার থাকবে। আবার হচ্ছে ডিপেন্ডেন্সিস এর জন্য যেগুলো থাকবে এগুলোর জন্য আরেকটা থাকবে। সো এখানে অ্যাপস ভিত্তিক হচ্ছে না, এখানে মেইনলি হচ্ছে তোমার কি বলবো আহ যেই ধরনের যেই টাইপের ডেটা ওই টাইপের কন্ট্রোল মানে ওই টাইপের ডিরেক্টরি ভিত্তিক হচ্ছে আর কি, ঠিক আছে? সো এই জন্যই বললাম, সো ওয়েল স্ট্রাকচারড আমি হচ্ছে কোনোটা রিকমেন্ড করতে চাচ্ছি না। সো যেটা হচ্ছে আহ তোমাদের প্রজেক্টের সাথে যায় এবং তোমরাও হচ্ছে মানে মনে করতেছো তোমাদের অবশ্যই মেন্টরের সাথে ডিসকাস করে যে কোন স্ট্রাকচারটা করলে সেটা আহ এই সিচুয়েশনের জন্য বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই এই ক্ষেত্রে আমরা একটা হ্যাঁ ইয়া পাইছিলাম, মানে আমাদের একটা ডেমো একটা ইয়া দেওয়া হয়েছে হুম স্ট্রাকচার। হুম তো হুম হুম ওখানে কি করা হয়েছে, ওখানে হচ্ছে কি যে এটা আমার থেকেও আসলে জিনিসটা হেল্পফুল লাগছে, মানে ভালো লাগছিল স্ট্রাকচারটা। সেটা হচ্ছে গিয়ে নর্মাল একটা অ্যাপ ক্রিয়েট করা হয়েছে, দেন হুম এপিআই রিলেটেড যতগুলা কোড আছে সবগুলাকে ওই ডিরেক্টরির ভেতরেই রাখা হয়েছে। দেন হুম মডেলস এর গুলাও ঠিক সেটার ভেতরে, মানে যে ফিচার গুলো আছে এপিআই, হুম হুম তারপরে মডেলস, স্কেমাস, সার্ভিস, এজেন্টস, হুম ডাটাবেসেস, হুম তারপরে এই যে যেগুলো আছে সবগুলোর জন্য একটা একটা করে কমন মানে ফোল্ডার রাখা হয়েছে। দেন ওগুলোর ভিতরে হচ্ছে যে প্রত্যেকটা ফিচারের কোড গুলোকে নিয়ে আসা হয়েছে। মানে হুম এটা হুম কি হুম হুম। মানে এটা কি মেনটেন করা যাবে? এটা মানে ভালো লাগছে। না, আমার থেকে আমরা এটা নিয়ে এখন কাজ করতেছি আপাতত এই স্ট্রাকচারটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটাও কি ঠিক করা আছে? যায়। সো আমার হচ্ছে দুই একটা প্রজেক্ট স্ট্রাকচারে করা, আমি যেটা বললাম আর কি, সেটা এটা আমার এক নাম্বারটা যেটা বলছি এটার সাথে তোমারটা মিলে আর হুম, কি, ঠিক আছে? যে অ্যাপ নামে একটা ডিরেক্টরি থাকবে, সেখানে নট হুম, অনলি এপিআই, ধরো এপিআই বললে তো আসলে সব লজিকে আসলে ওইটার ভিতরেই ঢুকে যায়, তাই না? সো ধরো তুমি যদি এরকম হ্যাঁ, করতে চাও যে হচ্ছে ধরো এপিআই থাকলো বা এপিআই যদি নাও থাকে, ধরো অ্যাপের ভিতরে হচ্ছে প্রোডাক্ট এপিআই এরকম একটা নাম দিলাম, যেখানে হচ্ছে প্রোডাক্ট রিলেটেড এপিআই গুলো থাকবে, ঠিক আছে? সো এটা প্রোডাক্ট এপিআই এর ভিতরে ধরো তুমি রাউটস দিলা প্রোডাক্টের সব, সো প্রোডাক্টস এর ভিতরে হচ্ছে যে তুমি হচ্ছে চাইলে মডেলটাকে ওইখানে আলাদা করতে পারো, অথবা আমরা কিছু ক্ষেত্রে যেটা করি যে মডেলটাকে হচ্ছে একটা আলাদা অ্যাপ হিসেবে রাখি, যেখানে হচ্ছে সব ধরনের মডেল গুলা থাকে, ধরো প্রোডাক্টের মডেল, অর্ডারের মডেল, কার্টের মডেল, এটসেট্রা এটসেট্রা যত মডেল গুলো থাকে। এটা একটা ওয়ে হতে পারে, অথবা হচ্ছে যদি প্রোডাক্ট এপিআই ওইটার ভিতরেই হচ্ছে মডেলটাকে রেখে দেয় আর কি, যে প্রোডাক্টের মডেল গুলা প্রোডাক্ট ভিতরেই থাকুক। তো দুইটার আবার দুই ধরনের সুবিধা আছে, যে প্রজেক্ট অনেক সময় অনেক বড় হয়ে গেলে তখন হচ্ছে হুম, যে ধরো
ওই মডেলটাকে হচ্ছে আলাদা আলাদা থাকলে হচ্ছে অনেক সময় কি বলবো সুবিধা, যে যেই রিলেটেড মডেল ওই রিলেটেড থাকলো। আবার এখানে অসুবিধাও আছে, যে ধর অনেক সময় মডেলের রিলেশন গুলা করতে হয়, সো ওখানে আবার ধরে অনেক সময় তোমার কি বলবো কনফ্লিক্ট লাগারও হ্যাঁ, চান্স ফাইল থাকে। কলিং এর ক্ষেত্রে একটু ঝামেলা ছিল ওই জায়গায়। আমি মানে অনেকগুলো দূরে থাকার কারণে মানে ফাইলগুলো কল করে আনতে একটু ঝামেলা হয়। মানে ওই হ্যাঁ হ্যাঁ, উপরে এটাই আর কি, সো চেইন ধরে আনতে হয়, ঠিক আছে, হ্যাঁ, সো চেইন ধরে এটাই কি। অনেকগুলা কোথা থেকে হুম, সেগুলো সবগুলো একসাথে রাখলে পরে এটা ইজিয়ার হয়। আচ্ছা, এখানে হ্যাঁ আরেকটা হ্যাঁ। কোশ্চেন ছিল যে এই অ্যাপ অ্যাপের কি অ্যাপটা কি বেসিক্যালি আমি যেকোনো ফোল্ডারের জন্য ইউজ করতে পারবো? মানে অ্যাপটা মানে বেসিক্যালি আমি যেভাবে প্র্যাকটিস করতাম সেটা হচ্ছে গিয়ে অ্যাপ বেসিক্যালি আমি রাখতাম যে একটা ফিচার্স এর মানে একটা অ্যাপ মানে হুম। একটা ফিচার্স এভাবে। তার মানে কি অ্যাপকে আমি যেকোনো কিছুর জন্য ইউজ করতে পারবো না। অ্যাপের যে স্ট্রাকচারটা মানে অ্যাপ ডট মানে অ্যাপের যে মানে ডিরেক্টরির যে এখানে স্ট্রাকচারটা অ্যাপটা সেটা জাস্ট হচ্ছে যে তোমার মানে কি বলবো, এখানে তো নেম একটা। ফার্স্ট এপিআই তো কিছু দেয় না। এখন অ্যাপ না বলে তুমি মডিউলও বলতে পারো, আহ আচ্ছা। এসেট্রা যেটা বলতে চাও। এখানে ফার্স্ট এপিআই কারণ কোনো আমরা কিছু তো সাজেস্ট করে নাই। আচ্ছা, ঠিক আছে। না, আমরা Django র ক্ষেত্রে বেসিক্যালি অ্যাপ একটা পার্টিকুলার প্লে এটাই করতো আমি মানে সেটাই বললাম, জ্যাঙ্গোর সাথে ফার্স্ট এপিআই এটাই হ্যাঁ, পার্থক্য। জ্যাঙ্গো হচ্ছে টার্মটাকে ইন্ট্রোডিউস করেছে অ্যাপ নামে, কিন্তু ফার্স্ট হুম, এপিআই কিন্তু অ্যাপ বলতে কিছু নাই ফার্স্ট এপিআই তে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেন নেক্সট। বাকি অন্য কেউ কথা বলতেছো না কেন? তোমাদের কোনো কোশ্চেন নাই, বা তোমার প্রজেক্ট সম্পর্কে একটু ডিসকাস করো, চলো যে আমরা ডিসকাস করি, সেখান থেকে হয়তো বা অন্যরাও হচ্ছে কিছু শিখতে পারবে। ভাই, হুম, বলো। আমার হচ্ছে একটু মার্কিং নিয়ে একটু জানা রাখতো আর কি। আমাদের তো পাইথন স্ট্যাক তো পাইথনের, তো ফ্রন্ট এন্ডে তো আমরা হুম, রিয়েক্ট ইউজ করতেছি। তো সেটার হুম। মার্কিংটা কিরকম হবে, বা সেটা ইম্প্যাক্ট কতটুকু থাকবে? মার্কিং বলতে কি, তুমি ইভ্যালুয়েশন সম্পর্কে জানতে চাচ্ছ? জি জি, মানে এখন রিয়েক্ট জেএস যে ইউজ করতেছি, মানে সেটার জন্য আসলে কি ইম্প্যাক্ট থাকবে কিনা? আম, সেটা আসলে আমার মনে হয় বেটার হয় তোমরা হচ্ছে হেল্প এন্ড ডেস্ক যে মানে যে আমাদের তোমাদের সার্ভারের মানে লার্নাথন সার্ভারের হেল্প এন্ড সাপোর্টে হচ্ছে একটা পোস্ট করো, ঠিক আছে, সেখান থেকে ওয়েল অ্যান্সার পাবা। সেখানে ম্যানেজমেন্টে যারা আছে তারা হচ্ছে দিবে। তবে হচ্ছে মার্কিংটা কিন্তু হচ্ছে আহ কোন স্টেক ইউজ করতেছো সেটার উপরে হচ্ছে না, মানে হচ্ছে না বলতে একটা পার্ট থাকবে হচ্ছে সেটার উপর, কিন্তু হচ্ছে তোমরা প্রজেক্টের আইডিয়াটা কতটুকু ওয়েল ডিফাইন চুজ করতে পারছো, যেটাই চুজ করছো সেটা কতটুকু প্রোগ্রেস করতে পারছো, সেটা কতটুকু হচ্ছে ডেলিভার করতে পারতেছো বা পারবা, সেইটার উপরে ডিপেন্ড হবে। কতটুকু ক্লিন কোড করছো, কতটুকু ওয়েল মেইনটেইনড কোড করছো, অনেক পার্ট আছে, ঠিক আছে। যেমন না যে হচ্ছে তুমি রিয়েক্ট দিয়ে প্রজেক্টে করছো বলে হচ্ছে জিনিসটা এক্সট্রাঅর্ডিনারি হয়ে যাবে, ঠিক আছে। সো এটার জন্য হচ্ছে আরো ডিটেল যদি কোনো অ্যান্সার পেতে চাও তাহলে আমার মনে হয় হেল্প এন্ড সাপোর্টে একটা পোস্ট করে বেটার হবে, অথবা তোমার মেন্টরের সাথে ডিসকাস করা। ওকে, তো মেন্টর কে? জি ভাই। আহাদ ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ওকে, দেন আচ্ছা, তোমাদের ফর্মেও মনে হয় তেমন কোনো কোশ্চেন ছিল না। হুম, কারো কোনো প্রজেক্টে কোনো সমস্যা হচ্ছে না? এটা কেমনে সম্ভব? মানে সবাই কি স্মুথলি কাজ করতে আমার পারতেছো? আরেকটা কোশ্চেন ছিল। হুম হুম, বলো। আচ্ছা ভাই, আমার এখানে কথা হলো যে ওই অথেন্টিকেশনের ক্ষেত্রে গুগল অথ যখন মেনটেন করতে যেতেছিলাম, তো ফার্স্ট এপিআই তে বেসিক হচ্ছে যে এই মাল্টিপল
যখন আমরা বেসিক্যালি ওরকম কোনো টেমপ্লেট এখন পর্যন্ত পাইনি, মানে ডকুমেন্টেশন করার পরেও, যেটা হচ্ছে গিয়ে আমরা যখন বেসিক্যালি যেটা দেখি যে যখন অথেন্টিকেশনে যাই তখন হচ্ছে গিয়ে এই আমার ডিভাইসে হচ্ছে যে লোকালি যেই মানে জিমেল আইডি গুলো লগ ইন আছে সেগুলোকে দেখায়, দেন আমরা ওটাকে সিলেক্ট করলে আমরা আমরা হচ্ছে কি সাইন ইন করতে পারি। ডাটাবেস হচ্ছে যে আমাদের একটা ইউজার নামে একটা ক্রিয়েট হয়, মানে আইডি ক্রিয়েট হয়, দেন আমরা পরবর্তীতে যাই সেটা ওই যে মানে তখন আমরা ডাটাবেসে স্টোর হয় শুধুমাত্র হচ্ছে যে ইউজার আইডির নেম আর হচ্ছে মেইল আইডি, এই দুটি, আর অন্যান্য ফিল্ড গুলো এমটি থাকে। দেন যে সেটা আমাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হয়, মানে যেটা আমি অ্যাজ ইউজুয়াল আমাদের যে প্ল্যাটফর্ম গুলো এক্সিস্টেন্স আছে সেগুলোর ক্ষেত্রে বলতেছি। তো এর জন্য আমরা যাই কি করে আমাদেরকে বলা হয় যে কমপ্লিট ইউর প্রোফাইল, দেন প্রোফাইলে ঢোকার পরে বাকি ফিল্ড গুলোকে ফিল আপ করে দেন যাই সেটা আমরা ওখানে ওই প্ল্যাটফর্মটাতে অন্যান্য সার্ভিস গুলো পাই। তো এই জিনিসটা যখন করতে গেছিলাম তখন হচ্ছে কি আমাদের এখানে পার্টিকুলারলি মাল্টিপল যে জিনিসগুলো এক্সিস্ট করতেছে ওই জিনিসগুলো খুঁজে পাচ্ছি না। মানে আমাকে দেখাচ্ছে, মানে আমি যে টেমপ্লেটটা পাইছি বেসিক্যালি কাজ করছে, এখন ওটা সলভ করতে পারিনি। সেটা হচ্ছে টেমপ্লেট বলতে কি তোমার ফ্রন্ট এন্ডের টেমপ্লেটের কথা বলতেছো? না ফ্রন্ট এন্ড না, ব্যাক এন্ডে ফার্স্ট এপিআইতে। তো ওখানে দেখাচ্ছে কি আমি যখন এপিআইতে হিট করি আমাকে হচ্ছে যে ডাইরেক্ট ওরা সাইন ইন করতে বলে গুগল আইডি দিয়ে, জিমেল আইডি দিয়ে সাইন ইন করতে বলার পরে দেন আমি সাইন ইন করলাম, দেন আমার একটা ওটিপি আসলো, ওটিপি আসার পরে এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি পাসওয়ার্ড দিয়ে দিলে নরমালি হচ্ছে যে আমার ওই ইউজার মানে আলটিমেটলি ওটা গুগল তার নিজস্ব সাইন ইন প্রসেস ফলো করে দেন। হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার এক্সিস্টেন্স যে ইয়াগুলা, মানে আমার লোকাল ডিভাইসের মধ্যে যে সাইন ইন করা যে জিমেল আইডি গুলো সবগুলো শো করবে, আমি জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে উইদাউট এনি কাইন্ডস অফ পাসওয়ার্ড। আমি যেন মানে ইউজার নামে একটা অটোমেটিক একটা ক্রিয়েট হয়ে যায়, মানে আচ্ছা, তোমার প্রবলেমটা হচ্ছে যে ধরো তুমি গুগল সাইন ইনে ক্লিক করলা, সো হচ্ছে যদি ওই অ্যাকাউন্টটা যদি অলরেডি সাইনড ইন থাকে ওই ব্রাউজারে, তার যাতে আর প্রসিড করতে না হয়, ঠিক আছে? এটা তো Proceed গুগল করতে না নিজেই হয়, মেইনটেইন করে। এটা তো গুগল মানে নিজেই হচ্ছে না, মানে এটা হচ্ছে না, মানে আমাকে মানে এটা এখন তো গুগল ওখানে নিজেই পাসওয়ার্ড মেইনটেইন দেওয়া করা লাগছে। উচিত। এটা যদি আমি ফার্স্ট টিভিতে করি নাই, আমি জ্যাঙ্গো এন্ডপয়েন্ট দিয়ে করছি। গুগল অথ নামে একটা হচ্ছে প্যাকেজ, হ্যাঁ, গুগল অথ সামথিং। OAuth 2 অথ না, হ্যাঁ 2টা হ্যাঁ ইউজ হ্যাঁ করছি আমি। হ্যাঁ OAuth 2টা হ্যাঁ সো ইউজ করছি। ওইখানে হচ্ছে তোমার গুগলের যেই কি বলবো অথেন্টিকেশনের যে ইউআরএলটা, সেখানে যদি তুমি রিডিরেক্ট করে দাও তাহলে গুগলের মেইনলি অথেন্টিকেটেড পেজে চলে যায়। জি, এটাও করছিলাম আমি। গুগল ক্লাউডে যে একটা প্রজেক্ট ক্রিয়েট করা লাগে, প্রজেক্টের আন্ডারে একটা আইডি নেওয়া লাগে, আইডি নেওয়ার পরে হচ্ছে যে ওইটাকে আমার হচ্ছে যে অ্যাক্সেসিবল করে দেওয়া লাগে আমার প্রজেক্টের ভিতরে। ওটা হচ্ছে গুগল ইউজার আইডি মেবি মনে হয়। ক্লায়েন্ট আইডি দিয়ে দেয়, একটা ক্লায়েন্ট ক্লায়েন্ট আইডি, সিক্রেট হ্যাঁ দেয়, একটা ওই রিডিরেক্ট ক্লায়েন্টের ইউআরএল দিয়ে আন্ডারে, দেয়। ওই ক্লায়েন্ট আইডি আন্ডারে প্রতিটা রিডাইরেক্টেড হয়, কিন্তু ওই যে এটা হয় পার্টিকুলার একটা সিঙ্গেল ইমেল আইডির জন্য। তো ওইটা যদি আমি মাল্টিপল শো করতে চাই এটা কি কোনোভাবে পসিবল? ওইটাই আচ্ছা আচ্ছা, আমি মনে হয় তোমার কেসটা বুঝতে পারছি। আচ্ছা, ধরো একটাই যেটা সিলেক্ট করে সেটা দিয়ে কি সাইন ইন করতে হয়, মানে পাসওয়ার্ড দিতে হয়? হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এখানে ইউর দেখাচ্ছে, মানে তোমার ওরা মনে বলতেছে হয় যে তোমার মনে এক্সেস হয় ডিনাইড বলতেছে বারবার। ওই ব্রাউজারে মনে হয় ওই ইমেল দিয়ে মানে লগ ইন করে নাই, ঠিক আছে? আছে এটা একটা আছে কেস। 3টা মেইল আইডি দিয়ে সলভ, তো লগ ওগুলো ইন করা দেখাচ্ছে না। আছে? হ্যাঁ, না, আমার আমাকে কাছে এটা পাই পার্টিকুলারলি নাই। ওরা একটা মেইল দিতে যাচ্ছে। আমার ওরা কাছে আমার এটা থেকে পাই নাই। মানে আচ্ছা আচ্ছা, আমার কেসে এটা পাই নাই। মেইনলি যেটা হয়, তোমার তো অবশ্যই ওই গুগলের যে গুগল ক্লাউডের যে প্রজেক্টটা, এটা তো টেস্ট প্রজেক্ট, তাই না? তো সেখানে তো অবশ্যই তোমাকে হচ্ছে ইমেলটাকে সেভ করে দিয়ে আসতে হবে, মানে কোনটা টেস্ট ইমেল হিসেবে দিবা, নাহলে তো গুগল ওই ইমেল অন্য ইমেল হচ্ছে সাপোর্ট করবে না। এটা তো দেখছোই মনে হয়, ঠিক আছে? জি, সো হ্যাঁ, বলো। হ্যাঁ এটা দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, সো এখন হচ্ছে যেই টেস্ট ইমেলটা দিবা ওইটাই হচ্ছে আলটিমেটলি টেস্টের জন্য সাপোর্ট করবে। যখন হচ্ছে প্রোডাকশনের জন্য যাবা তখন সেটাকে আবার প্রোডাকশনের জন্য অনেক ভেরিফাইটিভ এর দরকার হয়। সো সেটা আপাতত টেস্টেই থাকা ভালো। সো টেস্টের জন্য যে ইমেলটা দিলা ওই ইমেলটা সেটআপ করে, প্রজেক্টটা সেটআপ করে, দেন হচ্ছে গুগলের যেই ব্যাকএন্ড থেকে হচ্ছে হোক বা ফ্রন্ট এন্ড থেকে হোক, ওই ক্লায়েন্ট আইডি এবং রিডিরেক্ট ইউআরএল ক্লায়েন্ট সিক্রেট সহ হচ্ছে গুগলের অথেন্টিকেট পেজে হচ্ছে রিডিরেক্ট করালে ও হচ্ছে যে ওই ব্রাউজারে যে সব ইমেল গুলা দিয়ে বা অ্যাকাউন্ট গুলা দিয়ে গুগলের অলরেডি কাজ করা হয়েছে ওইগুলো একটা শো করে। যদি অলরেডি সাইনড ইন থাকে, কারণ গুগল অলরেডি তো এসএসও মেনটেন করে, মানে সিঙ্গেল সাইন অন মেনটেন করে, সো ওইটা ক্লিক করলে ও নিজেই হচ্ছে সিঙ্গেল সাইন অন হিসেবে হচ্ছে তোমাকে রিডিরেক্ট ইউআরএল এ স্টেট নিয়ে হচ্ছে রিটার্ন করবে। এখন তোমার ক্ষেত্রে কেন হচ্ছে না এটা এখন আমি ব্লাইন্ডলি বলতে পারতেছি না। সেটা হইতে পারে কোড রিলেটেড কোনো ইস্যু আছে কিনা, আমি শিওর না, থাকতে পারে। কিন্তু আমি এটা রিসেন্টলি হচ্ছে একটা ইমপ্লিমেন্ট করছি, সেটাতে এই কেসটা আমি পাই নাই আসলে।
আচ্ছা তাহলে হচ্ছে যে আমি তাহলে বেসিক্যালি আমার আমার কাজ হচ্ছে এখন সিঙ্গেল একটা আইডি নিয়ে ওটার পার্সপেক্টিভে জিনিসটা ক্রিয়েট করা, তাই তো? ওটা করলে আপাতত মানে ওটা টেস্টিং পারপাস। মেনলি টোকেন দিয়ে ট্রাই করছিলাম, টোকেন দিয়ে করে মানে একটা ওই প্রজেক্টে গেলে একটা টোকেন ক্রিয়েট করে দেয়, ওটা যে আমি করছিলাম ওটা দিয়ে ইজিলি করে ফেলা যেতেছে, বাট ওইটা পারতেছি না। আচ্ছা, তাহলে টোকেন এটা মানে ওই যে গুগলের এপিআই কি দিয়ে? হ্যাঁ এপিআই কি এর API কথা ওই বলতেছ? হ্যাঁ 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 প্লেগ্রাউন্ডে গেলে, এপিআই প্লেগ্রাউন্ডে গেলে ওখানে হচ্ছে একটা মেইল আইডি দিলে, দেন হচ্ছে হ্যাঁ। গিয়ে ওখানে মানে ওখানে প্লেগ্রাউন্ডে গেলে ওরা হচ্ছে প্রত্যেকটা মেইল আইডির এগেইনস্ট একটা করে টোকেন দিয়ে দেয়, অ্যাক্সেস টোকেন, একটা হচ্ছে যে ইউজার আইডি টোকেন। তো ইউজার আইডি টোকেন দিয়ে আমি ইজিলি জিনিসটা অ্যাক্সেস করে আমি একটা আইডি ক্রিয়েট করে আমি একটা ইউজার আইডি ক্রিয়েট করে ফেলতে পারি, ডাটাবেস টেবল ক্রিয়েট করে ফেলতে পারবো ইয়ার। হুম। ওইটা করছিলাম, কিন্তু পার্টিকুলারলি মানে উইথাউট এনি কাইন্ডস অফ টোকেন মানে এই অথেন্টিকেশনটা আমি যদি গুগলকে দিই ওই জিনিসটা পারতেছিলাম। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এটা তুমি একটু একটু ডিপলি দেখো যে তোমার মেইন ইস্যুটা কি। কিন্তু আমি এটা তো তেমন ইস্যু পাই নাই। তুমি গুগলের যে হচ্ছে ডকুমেন্টেশনটা, এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড। হ্যাঁ, ওইখানে ভালো করে একটু ডকুমেন্টেশনটা ফলো করো। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, দেন নেক্সট। নেক্সট কি বলবা? আর কোনো কোশ্চেন না থাকলে আসলে আমরা আর কন্টিনিউ করব না আসলে, কোশ্চেন বা ডিসকাশন যাই হোক। কেউ কিছু বলতে নিছিল? আর কোনো কোশ্চেন বা ডিসকাশন পয়েন্ট নাই আর নাকি? যদি না থাকে তাহলে আমরা শেষ করি এখানেই। ওকে, বাই তাহলে সবাইকে। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম, বাই। সালাম আলাইকুম।